اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين। ইসলামিক স্টাডিজ ফর সিস্টার আজকের আয়োজনে যারা যুক্ত হয়েছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা ইতিমধ্যে আমাদের 10 অথবা 11টি দার্স সম্ভবত হয়েছে। আজকে আমরা আমাকে একটু জানানো যায় কততম দার্স আজকে? 11 না 12? আজকে 11 নম্বর শেখ। আলহামদুলিল্লাহ, 11 নম্বর। আমরা আশা করব 30টি দার্স পর্যন্ত যেতে ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 30টি দার্সের মধ্যে আমরা কি শিখব, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে 30টি দার্স মিলে আমরা 2 রাকাত নামাজ পড়া শিখব। 2 রাকাত নামাজ যেন আমাদের বিশুদ্ধ হয়। তাহলে 10টি দার্স পর্যন্ত আমরা আকীদার আলোচনা কেন করেছি, বেদাতের আলোচনা, শিরকের আলোচনা? কারণ হলো মুশরিক ব্যক্তির নামাজ কবুল হয় না, বেদাতি ব্যক্তির ইবাদত কবুল হয় না। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমরা 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ তাআলা শিখবো এবং নামাজের পরে মুআমালাত, মুআশারাত, জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলাম এটা হলো পবিত্রতার ধর্ম। আদ-দীনু তাইয়্যিবুন ওয়া তুহুরুন। ইসলাম পবিত্র ধর্ম। ইসলাম এবং মুসলিম উম্মাহর অন্যতম বৈশিষ্ট্য হলো তাহারাত বা পবিত্রতা। ইসলামে পবিত্রতার অবস্থান শুধু এতটুকুই নয় যে নামাজ, তাওয়াফ ইত্যাদি ইবাদতের শর্ত, বরং দ্বীনের পবিত্রতা দ্বীনের একটি গুরুত্বপূর্ণ শাখা। কুরআন এবং হাদিসে পবিত্রতার অনেক গুরুত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কুরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। এখানে তওবার সাথে পবিত্রতার কি মিল? যারা তওবা করে তাদের হৃদয়টা পবিত্র থাকে, আর যারা কি বলে এটাকে পবিত্রতা অর্জন করে তাদের শরীর পবিত্র থাকে। তার মানে ইসলাম কেবলমাত্র শরীরের পবিত্রতাকে গুরুত্ব দেয় না, হৃদয়ের পবিত্রতাকে গুরুত্ব দেয়। আর হৃদয় পবিত্র করার মাধ্যম হলো তওবা। পবিত্রতার আরবি হলো তাহারাত। তাহারাত বিষয়ে যারা অধিক যত্নবান তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা যে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এটা মসজিদে কুবার কথা বলা হয়েছে। মসজিদে কুবার আশেপাশে যারা ছিল, ফিহি রিজালুন, এমন কিছু মানুষ বাস করে যারা ইউহিব্বুনা আন ইয়াতাহহারু, যারা পবিত্রতা অবলম্বন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। কোরআনে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার কোরআনে আল্লাহ তাআলা তার নবীজিকে পবিত্রতার আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা আলাকের 5 আয়াত, এটা হলো দ্বিতীয় ওহী। সূরা মুদ্দাসসিরের 7 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতহির। হে রাসূল, হে চাদর আবৃত উঠুন, আপনি কুম দাঁড়ান, ফাআনজির, এবং সবাইকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর বরত্ব ঘোষণা করুন, ওয়া সিয়াবাকা ফাতহির, এবং আপনার বস্ত্র কাপড় পবিত্র করুন। নামাজের ক্ষেত্রে আমরা বলি কাপড় পাক, জামা কাপড়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কাপড় পবিত্র হওয়া এটাও গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে কাপড় পবিত্র করার কথা বলেছেন সূরা মুদ্দাসসির। পবিত্রতা শরীয়তের কেবল একটি বিধান নয়, বরং এটি ঈমানের সাথে গুরুত্বপূর্ণ অংশ। হাদিসে আমরা দেখি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ইসলাম ওযু গোসলের পাশাপাশি শরীরের সব ধরনের অবাঞ্ছিত বিষয় থেকে পাকসাফ থাকাকে সুস্থ রুচিবোধের পরিচায়ক হিসেবে সাব্যস্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আনা আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশরা মিনাল ফিতরা, 10টি বিষয় আছে যেটা সুস্থ রুচি বোধের পরিচয়। আমাকে ক্ষমা করবেন, অনেক মানুষকে আপনারা দেখবেন, আমাদের বাংলাদেশে আমরা কিছু বুদ্ধিজীবীদেরকে দেখি, সম্ভবত গত 3.5 বছর ধরে তারা গোসল করে না, আর মুজ যে থাকে এটা গাড়ির বাম্পারের মতো।
মানে মোষ না ধুইতে ধুইতে, এটা হলো সৌদি আরবের খেজুর গাছ যেটা থাকে, রোদ ঝলসে যায়, খেজুর পাতার মতো হয়ে মোষ থাকে। এগুলি কোনোভাবে সুস্থ রুচিবোধ অথবা সুস্থ মস্তিষ্কের অংশ না। রসুল করিম সাল্লাম 10টা বিষয়কে বলেছেন যেটা সুস্থ রুচিবোধের পরিচায়ক, আভিজাত্যের পরিচায়ক, সম্ভ্রান্তদের পরিচায়ক। যেমন কস্সে সার, 1 নম্বর হলো মোষ ছোট করা। 2 নম্বর দাড়ি লম্বা করা। দেখুন, এটা রসুল বলেছেন মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। আমাদের সমাজ চলছে উল্টো স্রোতে। মোষ দেখবেন একেবারে পাঠানদের মতো মোষ, দাড়ি নেই। আর মানুষ মোষ রাখাকে বাহাদুরি মনে করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা জাহান্নামের আলামত। যাদের দাড়ি ছোট মোষ বড়, এটা জাহান্নামের বৈশিষ্ট্য। মোষ ছোট করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দ্বারা নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাসমূহ ভালোভাবে ধৌত করা, বগলের পশম উপড়ানো, নাভির নিচের পশম মুন্ডানো, পানি দ্বারা ইস্তিনজা করা। এই 10টা বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটা হলো মানুষের উন্নত রুচিবোধের পরিচয়। আমাদের অনেকের মধ্যে এই সমস্যাগুলি আছে, আমাকে ক্ষমা করবেন, এখানে সবাই ম্যাচিউর। অনেকে বগলের পশম পরিষ্কার করতে চান না। এটা এটা নোংরামি, এটা খাবাসাতের অন্তর্ভুক্ত, এটা বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। রসুল্লাহ সাল্লাম যে 10টা বিষয় বলেছে, এই বিষয়গুলো অনুসরণ করা, এটা হলো সুস্থ রুচিবোধ এবং আভিজাত্যের বহিঃপ্রকাশ। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুসআব ইবনে শাইবা। তিনি বলেন যে 10মটা আমি ভুলে গেছি, তবে সম্ভবত 10মটা মনে হয় কুলি করা, মগজ ধৌত করা। এখন তো কত ধরনের বিষয় বের হয়েছে, ব্রাশ করা হয়, তারপরে ভালো করে কুলি করা হয়, আবার মুখ পরিষ্কার করা হয় কি একটা মেডিসিন দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আজ থেকে 1500 আগে বলে গিয়েছেন, মুখকে পরিষ্কার রাখা। একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব ধরনের পবিত্রতার প্রতি যত্নবান হওয়া। পবিত্র হওয়া যায় কোন কোন জিনিসের মাধ্যমে? সর্বপ্রথম যে জিনিসটি পবিত্র হওয়ার, সেটা হলো পানি, ওয়াটার। পবিত্রতা অর্জনের মূল উপকরণ হচ্ছে পানি। তাই শুরুতে পানি সংক্রান্ত আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত পানি 3 প্রকার। আপনি আমেরিকান হন, আর লন্ডনের হন, আর বাংলাদেশের হন, তামাম দুনিয়ার পানি 3 প্রকার। একটা হলো ন্যাচারাল পানি, সাধারণ পানি যেটা। 2 নম্বর নাপাক পানি। 3 নম্বর ব্যবহৃত পানি। আমি আবারও বলছি, পৃথিবীর তাবৎ তাবৎ পানি 3 প্রকার। একটা হলো ন্যাচারাল পানি, হচ্ছে ওয়াটার। বৃষ্টির পানি বলেন, আপনার কলের পানি বলেন, আপনি মিনারেল ওয়াটার বলেন, নদীর পানি, সবকিছু সাধারণ পানি। একটা হলো নর্মাল পানি, আরেকটা হলো নাপাক পানি, আরেকটা হলো ব্যবহৃত পানি। নর্মাল পানি কাকে বলে? যেই পানির মধ্যে পানির কি বলে এটাকে, বৈশিষ্ট্য সঠিক থাকে, এটাকে বলা হয় ন্যাচারাল পানি। যে পানির মধ্যে পানির নেচার ঠিক থাকে, এটা ন্যাচারাল পানি। এই কথাটা সহজ। যে পানির মধ্যে পানির নেচার ঠিক থাকে, এটা ন্যাচারাল পানি। পানির নেচার কি? 3টা জিনিস হলো পানির নেচার। একটা হলো পানির রং, একটা পানির গন্ধ, আর একটা পানির স্বাদ। বর্ণ, গন্ধ, স্বাদ। দেখতে ওয়াটার, বুঝতে হবে। আমাদের ঢাকা বাংলাদেশে বুড়িগঙ্গার পানি আছে, এটা পানি মনে হয় না, দেখলে আলকাতরা মনে হয়। এই পানি দিয়ে রুজু করা যায়? তো পানির কালার ঠিক থাকতে হবে, ওয়াটার কালার হইতে হবে। পানির গন্ধ ঠিক থাকতে হবে। আমাদের ওয়াসার পানির, আমি ঠিক জানি না, আমার পাশাপাশি ওয়াসার নাই। ওয়াসার পানির ওইটার নাকি গন্ধ ভয়াবহ, দেখতে পানি মনে হয়, গন্ধ যদি বিকৃত হয়ে যায়, পানি দ্বারা পবিত্রতা হবে না। স্বাদ, আপনি যদি লেবুর শরবত দিয়ে উজু করতে চান তাহলে হবে না। কেন? তার স্বাদ চেঞ্জ হয়ে গেছে। তাহলে পানির ন্যাচারালিটি, পানির মূল বৈশিষ্ট্য 3টা: গন্ধ ঠিক থাকতে হবে, রং ঠিক থাকতে হবে, স্বাদ স্বাভাবিক থাকতে হবে, এবং তাতে নাপাক মিশ্রিত হয়নি এমন হতে হবে। অনেক নাপাক আছে যেটা দেখা যায় না। তো এই 3 জিনিস দেখে তো আর বোঝা যাবে না। 3 জিনিস ঠিক আছে, স্বাদ, গন্ধ, রং ঠিক আছে, কিন্তু নাপাক মিশ্রিত হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? একটা কি বলে এটাকে, একটা ইঁদুর মরে ছিল, পানিটা নাপাক হয়ে গেল, যেটা ঢিলাতে ফেলে দিছে, এখন পানিটা তো দেখে বোঝা যাচ্ছে না। এই জন্য নাপাক মিশ্রিত না হওয়া পানি হইতে হবে। এটা হলো সাধারণ পানি। যেমন আপনি বলতে পারেন সমুদ্রের পানি, নদী নালার পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি ইত্যাদি। এই সকল পানি, পানি পবিত্র। এবং এই পানি দ্বারাই পবিত্রতা অর্জন করা যাবে, উজু করা যাবে, গোসল করা যাবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন। এটা বৃষ্টির পানির কথা, স্পেশালি বৃষ্টি, নদী, খাল, বিল। আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য পবিত্র পানি বর্ষণ করেন, এটা দ্বারা তোমাদেরকে পবিত্র করার জন্য। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমুদ্রের পানি, আল্লাহ রাসূলকে সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো,
তখন তিনি ইরশাদ করলেন সমুদ্রের পানি দ্বারা পবিত্র অর্জন করা যায়। একটা কথা আপনারা বলতে পারেন যে সমুদ্রের পানি তো নোনতা, লবণাক্ত, এটা তো স্বাদ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই লবণাক্ততা এটা পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাহলে আমরা বুঝলাম যে গোটা পৃথিবীর পানি তিন প্রকার: একটা ন্যাচারাল, একটা নর্মাল পানি, একটা নাপাক পানি, একটা ব্যবহৃত পানি। তিন প্রকার পানির মধ্যে শুধুমাত্র নর্মাল পানি, যেটা ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, অজু করা যাবে, গোসল করা যাবে, কাপড় ধৌত করা যাবে, জায়গা পাক করা যাবে। আর বাকি দুই প্রকার পানি দ্বারা কোনো কিছু পবিত্র করা যাবে না। তাহলে বাকি দুই প্রকার পানি কি? দুই নম্বর হলো নাপাক পানি। অল্প পানিতে সামান্য নাপাকে মিশ্রিত হলে এই পানি নষ্ট হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। চাই এই পানিতে নাপাকির চিহ্ন প্রকাশ থাক অথবা না থাক। অল্প পানি, যেমন বালতি বলতে পারেন, এক বালতি পানি, এক বালতির পানির মধ্যে একটা ইঁদুর মরে পড়ে গেছে। হ্যাঁ, তো ইঁদুরটা যখন ফেলে দিলেন, পানি তো ঝকঝকা, কিন্তু না, এটা নাপাক পানি। জগের মধ্যে, বদনার মধ্যে, ছোট হাউস ইত্যাদি। ছোট হাউস কাকে বলে, এটার সীমানা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। বেশি পানিতে যদি কোনো নাপাক পড়ে, নাপাক বস্তুর মিশ্রণের কারণে পানির স্বাভাবিক বৈশিষ্ট্য, বর্ণ, গন্ধ কিংবা স্বাদ পরিবর্তন হয়ে গেলে সেই পানি নাপাক। হাউসের মধ্যে বিড়াল পড়ছে, বিড়াল পড়ার কারণে পুরা পানির গন্ধ হয়ে গেছে, এই পানি নাপাক। কিন্তু নাপাকের মিশ্রণে উপরোক্ত পানির তিনটার কোনো একটাও পরিবর্তন হয় নাই। যেমন পুকুরে, পুকুরে একটা ইঁদুর পড়েছে, এত করে কোনো সমস্যা নেই, কারণ হলো এটা কিছু চেঞ্জ হবে না। খাল বিলের মধ্যে, আল্লাহ ক্ষমা করুক, নদী নালার মধ্যে আমরা বিভিন্ন মৃত জিনিস হয়তো থাকে, কিন্তু এটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন এটা যখন দেখা যায় না, তখন পানির মধ্যে কোনো পরিবর্তন প্রভাব বিস্তার করে না। আচ্ছা, এখন কোনটা কম পানি কোনটা বেশি পানি কিভাবে বুঝবেন? চৌবাচ্চা বলা হয় আমাদের বাংলাদেশে। চৌবাচ্চা মানে হলো হাউস। হাউস যদি এত বড় হয় যেটার এক পাশে পানিতে নাড়া দিলে অপর পাশে পানি নড়ে না, তাহলে এটা বেশি পানির উপরে। আবারও বলছি, ধরুন আপনার একটা সুইমিং পুল আছে, তো এটার এই সুইমিং পুলটা ছোট না বড়, এটা কিভাবে সরিয়া এখানে নির্ধারণ হবে? এক পাশে পানি যদি আপনি নাড়া দেন, তাহলে আরেক পাশে নড়বে না, এটা হলো বড় পানি। আর যদি এক পাশে পানি নাড়া দিলে আরেক পাশে নড়ে, তাহলে এটা ছোট পানি। ফকিহগণ সহজতার জন্য তার পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। দৈর্ঘ্যে 10, প্রস্থে 10, 10 ফিট বাই 10 হাত বাই 10 হাত, এতটুকু। আর এতটুকু গভীর হতে হবে যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে উঠে না, অর্থাৎ কমপক্ষে 2 হাত বা 3 হাত হতে হবে। নাপাক পানি দ্বারা পবিত্র ও পবিত্রতা অর্জিত হবে না, বরং এই পানি কোনো কিছুতে লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। অল্প পানিতে কোনো প্রাণী যদি মারা যায়, অল্প পানিতে কোনো প্রাণী মারা গেলে যে সকল প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত রয়েছে তা মৃত্যুবরণ করলে পানি নাপাক হয়ে যাবে। প্রবাহিত রক্ত আছে, যেমন ইঁদুর, বিড়াল, মুরগি, ভেড়া, বকরি, এই ধরনের প্রাণী যদি অল্প পানিতে পড়ে মারা যায় কিংবা মারা যাওয়ার পর এটাতে ফেলা হয়, তাহলে এই অল্প পরিমাণ পানি নাপাক হয়ে যাবে। বেশি পরিমাণ পানিতে যদি নাপাক পড়ে, তাহলে এটা মারা যাবে না। এটা হলো নাপাক পানি। 3 নাম্বার পানি। 3 নাম্বার পানি কোনটা? এটা হলো মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। ধরুন আপনি অজু করছেন, অজু করার পরে আপনি যখন অজু করলেন, তখন একটা পানি ব্যবহৃত হলো। এই পানির মধ্যে কি বলে আপনার, আপনি অজু করার পরে আপনার অজু করার পানিটা একটা বালতিতে পড়লো। তো বালতিতে পড়ার পরে এই পানিটা দিয়ে আপনি আর উজু করতে পারবেন না। এটা মায়া মুস্তামাল, এটা ব্যবহৃত পানি। এটা দিয়ে আপনার উজু করতে পারবেন না, কিন্তু ওই পানিটা গায়ে লাগলে শরীর নাপাক হবে না। কথাটাকে আমি আবারও বলছি, পানি 3 প্রকার। এক প্রকার পানি হলো যেটা সাধারণ পানি, যেটা দ্বারা আপনি উজু করতে পারবেন, যে পানি নিজে পাক আপনাকেও পাক করবে। 2 নাম্বার হলো নাপাক পানি, যে নাপাক পানি নিজেও নাপাক আপনাকেও নাপাক করবে। 3 নাম্বার হলো ব্যবহৃত পানি, যেই পানি নিজে কি বলে এটাকে, নিজে নাপাক নয়, নিজে পাক, কিন্তু আপনাকে পবিত্র করতে পারবে না। এই 3টা জিনিস থেকে, অন্তত শেষেরটা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, আপনি যখন কোনো ওয়াশরুমে যাবেন, কারো বাথরুমে যাবেন, সেখানে কলের নিচে একটা বালতি থাকে। ওই বালতিতে যে পানি জমবে, এই পানিটা মায়ে মুস্তামাল। এই জন্য অজু করার ক্ষেত্রে প্রথম কাজ হলো যে পানি জমেছে সে পানিটা ফেলে দেওয়া অথবা বালতিটা দূরে রাখা। কারণ হলো ওই বালতির পানি অন্য কেউ যেন উজু না করে, কারণ এটাতে উজু হবে না, গোসল হবে না, নাপাকে দূর হবে না। উজু গোসল হবে না, নাপাকে দূর হবে না। কিন্তু এটা যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, তাহলে কাপড় নাপাক হবে না, কাপড় পাক থাকবে। 2 নাম্বার হলো এই কাপড় দিয়া
এই পানি দিয়ে কোনো নাপাকি দূর করা যাবে না, কোনো কাপড় ধৌত করা যাবে না। কাপড় ধৌত করলে কাপড় পবিত্র হবে না। এই ছিল 3 প্রকার পানির বিবরণ। তাহলে বিষয় আমরা একটি বিষয় সিদ্ধান্ত অনুভব করতে পারলাম, পৃথিবীর সমস্ত পানি 3 প্রকার। একটা হলো ন্যাচারাল পানি, সাধারণ পানি। যে সাধারণ পানি আসমানের পানি, জমিনের পানি, খালের পানি, বিলের পানি, আপনার ট্যাপের পানি, মিনারেল ওয়াটার পানি, সমুদ্রের পানি, ঝর্ণার পানি, সমস্ত পানি। সাধারণ পানি কাকে বলে? যার মধ্যে 3টা গুণ পাওয়া যায়, যে পানির স্বাদ, গন্ধ এবং রং ঠিক থাকে। 2 নম্বর হলো নাপাক পানি, যে পানির মধ্যে কোনো নাপাকি পড়েছে, যে পানির নাপাক পড়ার কারণে ওটার 3টার বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা দ্বারা উযু করা, গোসল করা, কাপড় ধৌত করা জায়েজ হবে না। 3 নম্বর হলো ওই পানি যেটা নিজে নাপাক, কি বলে, যে পানি নিজে পাক কিন্তু সে আপনাকে পবিত্র করতে পারবে না। এটা হলো মায়ে মোস্তামাল অথবা ব্যবহৃত পানি। অজুর পরে, কাপড় ধোয়ার পরে, গোসলের পরে যে পানিটা আমাদের শরীর থেকে স্পর্শ করে বালতিতে জমা হয়, এই পানিটা হলো মায়ে মোস্তামাল। এই পানি নিজে পাক কিন্তু এটা অন্য কাউকে পাক করতে পারবে না। আজকে আমি এই পর্যন্তই। পানি নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার একটু আলোচনা করব। আমি একটা প্রোগ্রামের মাঝখান থেকেই একটু ছুটি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো 3 প্রকার পানির বিষয়ে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ তাআলা। সামনে আমরা এটা নিয়ে আরো আরেকটু দার্স আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।